ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস ওয়ার্ল্ড। আমি এখন কোফতা দেখাচ্ছি। কোফতা আমি আপনারা জানেনই তো কোফতার মধ্যে সব কিছু ডিফারেন্ট মশলা ব্যবহার করেছি আমি। আদা, রসুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলা, তারপরে একটা কাবাবের মশলা, তারপরে সব কিছু মিক্স করে তারপরে একটা পাউরুটি ইয়ে করে ভিজিয়ে এটার সাথে পাউরুটির রসটা বার করে আমি এটার সাথে মিক্স করে তারপরে কোফতাটা বানিয়েছি গোল গোল করে। এখন কোফতাটাকে ভাজছি। এখন এটাকে ভাজার পরে আমি আবার সব মশলা দিয়ে কষিয়ে চড়াবো। আপনারা দেখতে থাকুন। এটা বিফের কিমা করেছি আমি মেশিনে নিজে। তারপরে ওই কিমাটাকে দিয়ে আমি তারপরে কোফতাটা বানিয়েছি। এই যে বানিয়ে এখন এটাকে ভাজছি। ভাজা শেষ হলে তারপরে এটাকে আবার রান্নার প্রসেসিংয়ে নিব। দেখবেন আপনারা, দেখতে থাকুন। বলে এখন একটু এই পাশে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে এটার সাথে দিয়ে তারপর মশলা সব দিতে থাকবো। মশলা দেওয়ার পরে কোফতা, মজাদার কোফতা তৈরি হচ্ছে। দেখতে থাকুন আপনারা। আবার এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা সব দিতে থাকবো। এখানে 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম। এখানে আধা চামচ হলুদের গুঁড়া, এখানে আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আধা চামচ ধনের গুঁড়া দিলাম। এখানে আধা চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম। এটা মশলা দিয়ে ভালো করে কষছি। কষার পরে একটু পানি দিয়ে এটা গলতে দিয়ে দিব। তারপরে এটা গলা হয়ে গেলে মাখো মাখো করে নামাবো। এই যে এখন এটা পানি দিয়ে এতটা পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেলে এটা কষা করে নামাবো। এখন এটার মধ্যে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। টেস্ট আরও বাড়িয়ে দিলাম। এখন এটা হয়ে যাক। তারপরে মাখা মাখা হলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তারপরে একটা খেয়ে বলবেন কেমন মজা হলো। এখন এটার মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো গ্রেভি করে এটার মধ্যে কষা করছি কোফতাটাকে। দেখেন টমেটো দেওয়াতে এটা গ্রেভিটা সুন্দর কালার এসছে। একটু কষা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন আপনারা আমার কোফতা কারি কেমন হলো বলবেন। একটা আপনারা খেয়ে দেখেন কত সফট হয়েছে। কারণ আমি এটার মধ্যে পাউরুটি ভিজিয়ে দিয়েছিলাম। দারুণ সফট হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করি। আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে আগ্রহ বাড়িয়ে দেন, আমি যেন আরও দিতে পারি রেসিপি সামনে আপনাদেরকে। আজকের মতো ভিডিওটা শেষ করি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। Thank you.